পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। আজ ৪ঠা ডিসেম্বর, সিলেটের কানাইঘাট মুক্ত দিবস। উপজেলাবাসীর জন্য একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় এই জনপদ। সম্মুখ যুদ্ধের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা কানাইঘাটকে হানাদার মুক্ত করেন। এরপর থেকে এই দিনটি কানাইঘাট মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিভিন্ন দিক থেকে ঘেরাও করেন। ৪ঠা ডিসেম্বর ভোররাতে হানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর তুমুল যুদ্ধ সংঘটিত হয়। মুখোমুখি লড়াইয়ে এক পর্যায়ে পাক বাহিনী পরাজয় বরণ করে। বীর মুক্তিযোদ্ধারা কানাইঘাট উপজেলাকে হানাদার মুক্ত করে বিজয় উল্লাসে ফেটে পড়েন। এদিকে আজ সুনামগঞ্জের তাহিরপুর হানাদার মুক্ত দিবসও উদযাপিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে তাহিরপুর থেকে বিতাড়িত করে স্বাধীন বাংলার পতাকা উড্ডয়ন করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া আগামীকাল মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ফুলতলা বাজার দখল করে নেয়। ৪ঠা ডিসেম্বর রাতে রত্না চা বাগান থেকে মুক্তিবাহিনী জুড়ি উপজেলা শহরের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে গভীর রাতে তাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবশেষে ৫ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জুড়ি উপজেলা শহর দখল করে নেয় এবং এই এলাকায় ওড়ানো হয় লাল সবুজের পতাকা। ৪ঠা ডিসেম্বর রাতে কমলগঞ্জের ভানুগাছে পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে তুমুল যুদ্ধে টিকতে না পেরে ৫ই ডিসেম্বর ভোরে কমলগঞ্জ ত্যাগ করে। ওই দিনই কমলগঞ্জ মুক্ত হয় এবং ওড়ানো হয় বাংলাদেশের পতাকা। বস্ত্রশিল্পের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় বস্ত্র দিবস। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বস্ত্র ও তৈরি পোশাক খাত। এই খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করবার লক্ষ্যে ২০১৯ সালের ৪ঠা ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস ঘোষণা করা হয়। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যে দিবসটি পালিত হয়। ১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ৫ই ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবকদের অবদান সম্পর্কে জনসচেতনতা এবং ঘরে বাইরে স্বেচ্ছাসেবায় অধিক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান এই দিবস পালনের মূল উদ্দেশ্য। এই উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকালে রগনীর ক্রিন ব্রিজ থেকে বের করা হবে র্যালি, পরে সারদা হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ওয়ার্ক ওভারের পর উৎপাদন বেড়ে প্রতিদিন ১৪ মিলিয়ন ঘনফুটের স্থলে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস এই কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে। হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় ১৯৮৮ সালের ৫ নম্বর কূপটি খনন করা হয়। গ্যাসের সঙ্গে পানি ওঠা সহ নানা জটিলতার কারণে কূপটি ওয়ার্ক ওভারের উদ্যোগ নেয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। গত ২৪শে অক্টোবর কূপটির ওয়ার্ক ওভার শুরু হয়ে শেষ হয় ২৭শে নভেম্বর। এতে ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা। সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ। নগরীর শাহজালাল উপশহরে ১১ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি। প্রধান অতিথির বক্তৃতায় উপপরিচালক বলেন, উদ্যোক্তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা থেকেই দেশের পরিবর্তন সম্ভব। এরই অংশ হিসেবে কৃষি উদ্যোক্তা তৈরির এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে ২৪ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কৃষি বিপণন অধিদপ্তর এর আয়োজন করে। হবিগঞ্জের উমেদনগর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল। মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেওবন্দের প্রখ্যাত আলেম আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ আজহার মাদানী। এতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।
বিশেষ দক্ষতা অর্জনের জন্য কারারক্ষী ও ভলিবল টুর্নামেন্টে বিজয়ী বন্দীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে জেলা কারাগার প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের ডিআইজি মোহাম্মদ আলতাফ হোসেন। অনুষ্ঠানে 6 জন কারারক্ষীকে পুরস্কৃত করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 80 এবং সন্ধ্যায় 59%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 23 মিনিটে এবং অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।